গুড মর্নিং সবাই। তো দিনটা আসলো অগ্রহায়ণ মাসের শেষ রবিবার। তো আমি দিকে সকাল সকাল স্নান করে এলাইছি। যারা যারা আমার শর্ট ভিডিওটা দেখছো আশা করি তারা বুঝিয়ে এলাইছো এটা মানে কি পূজার ভিডিও। আর হ্যাঁ, যারা শর্ট ভিডিওটা দেখছো না তারা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবা। আর হ্যাঁ, পূজা সম্বন্ধে কিছু বলি। এই রয়েছে সূর্যের ব্রত বা সূর্যের পূজা। এই পূজাটা সাধারণত অগ্রহায়ণ মাস বা মাঘ মাসে করা হয়। আর আমরা বাড়িতে অগ্রহায়ণ মাসেই করা। অগ্রহায়ণ মাসে যতটা রবিবার পরে তার মধ্যে প্রথম রবিবারে জমির নতুন ধান তুলে সেটা ধান কিন্তু আবার 21টা, তারপরে বেলপাতা 21টা, কলমির আগা, দুব্বা, বেলপাতা, তুলসী পাতা সবকিছু এদিকে 21টা কইরা দিয়া সেরা এক লগে কইরা প্রত্যেক রবিবারে এই ধান দিয়ে লোকে তারপরে গড ভয়ে সেরা পূজা দেওয়া হয় আর কি, একদম ছোট করে সেটা। শেষ রবিবারে ঠাকুর পূজা দেয়, পায়চালি করে সেটা অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়, সবকিছু একদম সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে খুব সুন্দর করে পূজা দেওয়া হয়। আর হ্যাঁ, কার কার বাড়িতে এমন সূর্যের ব্রত পূজা আছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তারপরে দেখবা আমরা কেমনে সূর্যরে জল নিবেদন করতেছি। যারা একদম উপাস থেকে সেটা পূজা করে তারা এইদিকে জলটা নিবেদন করতেছে আর কি। তো তারপরে এদিকে অঞ্জলি দেওয়া হইতেছে। আর এই পূজাটা আমি মার সাথে সাথে ক্লাস 4-5 থেকে করি। ঠাকুরে এইদিকে পায়চালি হতেছে। তো পায়চালির মধ্যে আছে জিও 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 করে এসে 3বার দেওয়াল লাগে ধানের মধ্যে জল। তো আমরা একজন দিতেছি, মানে সবার আঁচলে ধরে রাখছি। আর এদিকে তো ঠাকুরের গায়ে রোদ্রের এমন হিট লাগতেছে। তারপরে এদিকে একজনের ছাতা ধরে রাখছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দিয়ে এদিকে একটা ধান নিয়ে চাল ভাঙে সেরা, মানে চাল বার করে সেরা তো খায়া জল একটু খাই আমরা উপাসটা ভাঙা হয়েছে। তারপরে দিয়ে এদিকে শুরু হয়েছে গিয়ে প্রসাদ রেডি করার পালা। এদিকে মেন প্রসাদেই দেওয়া লাগে চালের গুঁড়ি রয়েছে গিয়ে মেন চালের গুঁড়ি, কলা, গুড়, তারপরে দুধ, নারিকেল, তার ফল তো দিবই। মেন হয়েছে গিয়ে চালের গুঁড়িটা দিয়ে সেরা করা লাগে আর কি। তো চলো সবাইকে টাটা।